হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে গিয়েছিলাম আমাদের ফুফাতো বোনের বাড়িতে বেড়াতে। আর সেখানে গিয়ে কী কী করলাম সব কিছু থাকবে ভিডিওতে। আর এই যে দেখেন গ্রাম্য পরিবেশ, শীতল হাওয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে। অনেক দিন পরে কোথাও ঘুরতে গিয়েছি, একদমই গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছেন। তো সেখান থেকে আমরা কি করি কী খাই সব কিছু দেখবে এই ভিডিওতে। অবশ্যই আমরা ঘোরাটোরা করে এসে পড়েছি। তো এই যে দেখুন, ঘুরে সব কিছু করে বাসায় এসে দেখলাম কিছু খরচ আনা হয়েছে। এখানে শ্যামাই আছে, দুধ আছে, নুডলস আছে, তারপর গুঁড়া দুধ আছে, মানে কিছু বাজার করা হয়েছে আর কি, মানে খাওয়ার জন্য। তো আর এই যে দেখুন, এখানে এগুলো আছে আমাদের বাজার। আর এখানে দেখুন কিছু লাল আঙ্গুর আনা হয়েছে, যেটা আমাদের অনেক বেশি পছন্দের। আমার তো অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই সবাই কমেন্টে বলবেন। আর এই যে দেখেন, এখানে কিছু আমও আনা হয়েছে। আর এই আমগুলো নাকি হাড়ি ভাগা আম বলে, অনেক মজা লাগে। আর এই যে দেখেন বাহিরের আবহাওয়া, মানে প্রতিদিনের মতো, কিন্তু রোদ নেই, মানে ভালোই লাগে। কিন্তু গরম একটু বেশি পড়ে আর কি। রোদ না হলে কি হয়েছে, গরম মোটামুটি ভালোই পড়ে। বৃষ্টি হলে যেন আরও গরম বাড়ে। আর এই যে দেখুন, এখানে আমাদের স্টুডিও রুমই বলতে পারেন, ছোটোখাটো। ওইখানে আমরা ভিডিও করি। আর এই যে দেখেন, আজকে এগুলো রান্না করব, রান্না করার জন্য নিয়ে নিয়েছি। আর এখানে দেখেন দুধটাতে এলাচ দিয়ে একদম সুন্দর করে গরম করতে নিয়ে নেব। গরম করার পরে আপনাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করবো। আর এই নুডলসগুলো খেতে অনেক মজার, আমার অনেক ভালো লাগে নুডলসগুলো। আর এখানে দেখুন কিছু মানে সেমাই দেওয়ার জন্য কিছু স্ট্রিট ফুড আনা হয়েছে, যেগুলো সেমাইতে বিশেষ করে দেওয়া হয়। আর এই যে দেখেন, দুধটা গরম করে আনার পরে এখানে আমরা সেমাইটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করা শুরু করব। কারণ সেমাই তো আসলে চুলাতে বসিয়ে দেয় না, শোনা যাচ্ছে চুলা থেকে নামানোর পরে দেয়, বিশেষ করে নয়তো যা হয়ে যাবে চুলাতে বসে সেমাই দিলে। আর এই যে দেখেন, আমার এই সেমাইগুলো অনেক ভালো লাগে। ওই লাচ্ছা সেমাইয়ের থেকে এই সেমাইগুলো অনেক মজার, একটু দাম আর কি, তারপর অনেক মজা। আর এই যে দেখেন, খড় গুছানো শেষ, এখন শুধু আমরা কিছু খাবো, মানে যেহেতু বিকালবেলার টাইম, কিছু একটা খাইতে অনেক ভালো লাগে, মানে মন চায়। তার জন্য ভাবলাম নুডলস সেমাই রান্না করি, কারণ এই সেমাইটা অনেক বেশি ভালো লাগে। অনেকদিন ধরে খেতে ইচ্ছে, বাট আনার জন্য খেতে পারিনি। আর এই যে দেখুন, আমাদের সেমাই হয়ে গেছে। আর উপর দিয়ে বললাম না, ওই যে সেমাই আলাদা দেওয়ার জন্য কিছু বাদাম, অনেক ড্রাই ফ্রুট মিক্স করে রাখি ওরা। তো ওইখান থেকে আমরা একটা ইয়েন আনা হয়েছে, ওইটা থেকে অনেক ড্রাই ফ্রুট মিক্স থাকে। ওইটা সেমাই, আপনি যে কোনো দুধ জাতীয় জিনিস বানান না কেন, এটা দিলে অনেক মজা লাগে। আর এই যে দেখুন, আস্তে আস্তে করে আমি একটু বেশি দিই, কারণ এই সেমাইটা বেশি দিলে মজা লাগে আর কি, ড্রাই ফ্রুটগুলো। আর এই যে দেখুন, আমরা বললাম ওই যে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, ওইখানে দেখুন কিছু ছোটো ছোটো আমাদের ফোনরার। এখানে গাছের থেকে কিছু যে বলে না কলা আম, লম্বা লম্বা আমগুলো, ওই আমগুলো পাড়া হচ্ছে। আমগুলো অনেক মজার। আর দেখেন ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর দুষ্টুমি করছে। আর গ্রাম্য পরিবেশ, মাশাআল্লাহ, অনেক ভালো লাগে। গ্রামের গাছের থেকে তাজা তাজা আম পেড়ে খাওয়ার মজাটাই একদম আলাদা। যারা গ্রামে থাকেন তারা হয়তো অবশ্যই জানেন যে এদের মজাটা কেমন। আর ওই যে দেখুন, আম পাড়া হচ্ছে। আর এখানে কিছু লম্বা লম্বা আম, ওই দেখেন ভাই, কত সুন্দর সুন্দর আম এগুলা, মানে গাছের আলাদাই মজার, অনেক মিষ্টি, মানে কি বলবো। লম্বা লম্বা আম তো অনেক মজার, মানে গ্রামে আলাদা কোনো মেডিসিন ছাড়াই হয়ে থাকে, বুঝতে পারেন যে কতটা মজা হতে পারে। এরা কারা কারা এই বানানা আম খেয়েছেন, অর্থাৎ কলা আমগুলো খেয়েছেন, অবশ্যই কমেন্টে বলবো। আর আমি তো খাই, মানে আমরা বাজার থেকেও আনছি, এবার গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে, ওইগুলোও খাইছি। আর এগুলো তো সাধারণ আম। আর ওই যে লম্বা হাতে আমগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো আলাদাই একটা মজার, একদম ভিতরে লাল হয়ে থাকে, খেতে আলাদা একটা মজা লাগে। এই যে দেখেন, একজনই তো পুরো হাতে নিয়ে গাছের থেকে পেরেই খাওয়া শুরু করছে, এতটা মজা। টক হলে কিন্তু আসলে খেত না। আর এই যে দেখেন, আমগুলো দেখাচ্ছি আপনাদেরকে, মানে অনেক মজার। আমগুলো দেখতে বুঝতেই পারতেছেন, একদমই গাছ পাকা আম, কোনো স্যাগারিন ছাড়া, কোনো মানে আলাদা কোনো ফ্যাট ছাড়া। আর এই যে দেখেন, আমার ছোট একটা, ও গাছের থেকে পাড়ার সাথে সাথে ও খাচ্ছে। টক হলে কি জীবনে খেত, মিষ্টি দেখেই খাচ্ছে, মানে অনেক মজার, বললাম না অনেক মজা। আজকের ভিডিওটা কেমন লাগে আপনাদের থেকে অবশ্যই সবাই কমেন্টে বলবেন। কমেন্টে বলতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো
আমাদের চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন গাছের থেকে কে জানি আম পাড়ছে, আমি দেখিনি ভালো করে, বাট ও মানে ছোট, এত ছোট একটা গাছে যে এতগুলো আম ধরবে আমার একদমই কল্পনার বাহিরে। আর আমগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকগুলো আম গাছে, মানে পাড়ায় শেষ হইতেছে না জানো, অনেকগুলো আম আপনারা দেখতেই পারতেছেন, এতগুলো আম, মানে লম্বা লম্বা তো ছোট একটা গাছে অনেক আম ধরছে। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন এবং আপনাদের মতামত কমেন্টে জানান। এই যে দেখেন এই আমগুলো পাড়া হয়েছে 1 2 3 4 5 6 7টা 8টার মতো পাড়া হয়েছে, বাট এইগুলোই যত ছোটো গাছে ধরছে ভাই, এই ফার্স্ট মনে হয় এই গাছটাই ধরছে, আমি জানি না ঠিক, বাট আরও আছে অনেকগুলো, আরও আছে, পারতেছে আস্তে আস্তে করে। এই যে দেখুন মাশাআল্লাহ, মানে খাওয়ার থেকে দেখতে অনেক ভালো লাগতেছে। আর এই যে দেখেন এটাকে বলে হয়তো বেল গাছ, সামনে একটা বেল গাছ আছে, আর হচ্ছে এটা একটা বিল্ডিং, আর ওইখানে আরও পিছু অনেক টিনের ঘর আছে, মানে বাড়ির পাশে আম গাছটা লাগানো হয়েছে। আর এই যে দেখেন এখানে হচ্ছে আমরা একটু উঠানে আসলাম, গ্রাম্য পরিবেশটা দেখতে, মানে বাতাস ভালোই লাগছে, মানে আলাদাই, সামনে ক্ষেত, এই পারে হচ্ছে কিছু গাছের নিচে গাছপালা, মানে গ্রামে যারা থাকে তারা গ্রামের মজা আলাদাই। কোন কারেন্ট গেলেও বাইরে এসে বসে বাতাস খাওয়া যায়। আর এই যে দেখেন কত সুন্দর, কত গাছপালা, কত ক্ষেত, মানে আমার থেকে আলাদাই ভালো লাগে গ্রাম। আর আপনাদের কাদের কাদের গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আর এই যে দেখেন এটা মেবি হচ্ছে পাখিও হতে পারে, ঝুম করে আপনাদের সাথে দেখালাম। আপনাদেরকে আবারও আমার আমার নানির বাড়িটা ঘুরে দেখাচ্ছি। আর এই যে দেখেন ফার্স্টে দেখলে ঘরটাতে আপনাদেরকে অন্যদিন ট্যুর দেবো। আর এই যে দেখেন তাল গাছে কত সুন্দর, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর দেখেন আপনারা, মানে হচ্ছে তাল গাছে বাবুই পাখির বাসা, মানে এটা নাকি আজ অনেক বছর ধরে নাকি বাবুই পাখি বাসা বাঁধে আর কি, মানে আমরা জানি না, আমি যেটা শুনছি। আর দেখেন আমার থেকে বাবুই পাখির বাসা অনেক ভালো লাগার, এখানে দেখেন তালও ধরে রয়েছে, মানে গ্রাম বুঝতে পারতেছেন, একদম সব কিছু একদম অর্গানিক, যেটা ইচ্ছে সেটাই খাওয়া যায়। আর দেখেন আমাদের ভাইয়া কত সুন্দর খেলা করছে, ওরা আসলে গ্রামে আসলে অনেক মজা করে, বুঝতে পারতেছেন, গ্রামে ছাড়া বাড়ি, ওরা দৌড়াদৌড়ি করতে পারে, খেলতে পারে, আর শহরে অত একটা পারে না, কারণ শহরে ফ্ল্যাট থাকে যার যার। আর এই যে দেখেন আমাদের নানির বাড়ি হচ্ছে আশেপাশে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আসা তো হয় না, বছরে 1 2 বার আসা হয়, পারি না ভিডিও করে আপনাদেরকে দেখাতে, ভাবলাম আজকে একটু দেখাই আপনাদেরকে ভিডিওটা করে। আর এই যে দেখেন আমরা আশেপাশের বাড়িগুলো আর কি মাটির ঘর, আর এটা হচ্ছে আমাদের নানুর বাড়ি আসল, আর ওইটা হচ্ছে আরেকটা বাড়ি আর কি। আর এই যে দেখেন আমার মানে উঠানটা কত সুন্দর, গাছপালায় একদমই ভরা, গাছপালা লাগানো, ভালোই লাগছে। এটা হচ্ছে মেবি একটা বেল গাছ, হ্যাঁ বেল গাছ হয়তো, জানি না, না 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 বেল গাছ না, এটা হবে জলপাই গাছ মনে হয়, জলপাই না জানি আমড়া গাছ, আমি জানি না কী গাছ এটা, বাট বললা এটা লেবু গাছ, আমি জানি না, দেখি নাই, আসলে দূরের থেকে বেল গাছ মতোই দেখা যায়। আর এই যে দেখেন ঘরটা আমাদের মামার ঘরটা, এটা আর কি, ওরা যে বিল্ডিং নতুন করতেছে এখনও করা না। আর এই যে দেখেন গাছে কিন্তু কারো অনেক আম বাকি আছে, অনেকগুলো পারে না, এগুলো হচ্ছে কাঁচা রয়েছে, পাকা যেগুলো হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো পারা হয়েছে। আর আপনারা দেখেন কতগুলো আম, মানে একটা গাছের থেকে অনেকগুলো আম পারছে, খাইছে, আর অনেক বাকি, দেখেন মাশাআল্লাহ, আমার তো দেখে মন চায় এখন আইনে ফেলতে। আর এই দেখেন গ্রামের বাড়িগুলো আপনারা দেখেছেন কখনো জানি না, বাট আমি ফার্স্ট দেখলাম যে 2 তলা, মানে টিনের ঘর, আমি কখনো দেখি নাই, ফার্স্ট দেখছি 2 তলা টিনের ঘর। আর একটু ভালো তারাও যে 2 তলাকে একদম কমপ্লিট করে নেয়, অনেক ভালো লাগে। মানে ভাবলাম, মানে একটু আজাইরা তো, ভাবলাম আপনাদের সাথে একটু হাইটা দেখাই, সবাই কাজে ব্যস্ত, আর আমি একটু ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে দেখে আসা হয় না। তো চলুন অবশ্যই আপনারা গ্রামের পরিবেশটা উপভোগ করতে থাকুন, আপনাদের মতামত অবশ্যই সবাই কমেন্টে বলবেন, অবশ্যই সবাই ভিডিওটা দেখেন। ময়লা ওই দুটো তিনটা হয়েছে।
আর এই যে দেখেন এখানে হচ্ছে ছোটোখাটো একটা পুকুরের মতো কাটা হয়েছে আর কি। এটা মনে হয় গোসল মোসল করে না, কারণ পানি অনেক ময়লা, জানি না গোসল করে কিনা। আর সামনে হচ্ছে ক্ষেত, ওই যে দেখুন কত সুন্দর গরু হাঁটাহাঁটি করছে। আর এখানে মনে হয় পুকুরটায় গোসল করা হয় না, দেখতেই পাচ্ছেন অনেক ময়লা, কাদা পানি, গোসল করা হয় না। বাবারে, আমার তো এমন পুকুর দেখতে ভয় লাগে। এই যে দেখেন আজকে তো অনেক রোদও পড়ছে, দেখতে পারতেছেন, মানে গরম, মানে শীতল আবহাওয়া আর কি। একদিনে আমরা দুইখানে ঘুরে আসলাম। মানে আমার গ্রামটা আমাদেরই ভাল লাগে দেখি গ্রামে যাই, আর আপনার সাথে ভাবি শেয়ার করি। এলে আমবুল গাছ, আমবুল, তোমরা জামবুল কও যায়। ওই সে কয়েকটা ফুল টুল ওই যে দেখা যায়। আর এই যে দেখুন ছোট্ট একটা জামরুল গাছে, মাশাআল্লাহ এখনো জামরুলগুলো হয়নি, বাট ছোট ছোট জামরুল ধরছে। এগুলো মেবি হচ্ছে সাদা জামরুল হতে পারে, আমি জানি না, এটা ঠিক কথা, বড় হলে বোঝা যাবে এটা কি সাদা জামরুল নাকি লাল জামরুল। আসলে জামরুল অনেক মজা, আমার তো অনেক প্রিয় জামরুল, মিষ্টি করে খাই, বাট আমার শরীরে একদমই জামরুল খাই না। এটা হলো পিছন সাইডের দরজা। আপনারা কারা কারা জামরুল পছন্দ করেন অবশ্যই সবাই কমেন্টে বলবেন। তো এই যে দেখেন আবার আমি ঘুরে আসলাম, আপনার সাথে আবারও শেয়ার করতে। এখানে দেখেন ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, আর আমি ওদের মাঝখানে এসে ভিডিও করতেছি। ভিডিও করি ভিডিও। না মাসুদ দুবাই এই চল লেবু গাছে লেবু হয়েছে। এই যে দেখেন বললাম না লেবু গাছটা, মানে মাশাআল্লাহ, আমি দূর থেকে একদমই ভাবিনি এটা যে লেবু গাছ, মনে করছি বেল গাছ, নতুন বেল ধরতেছে। এতগুলা লেবু ধরছে, মানে ওরা লেবু খাইয়ে শেষ করতে পারে না, বাজারে বিক্রিও করতে পারবে এত লেবু। ভাই আমার তো বিশ্বাসও হয় না এগুলো যে লেবু গাছ, মানে দূর থেকে আপনি বুঝতেই পারবেন এটা যে লেবু গাছ, একদম বড় একটা গাছ, অনেক বছর ধরে হয়তো লাগানো, তো তার জন্য যে আজকে এত রোদ দেখেন, একদম টিনও গরম হয়ে রয়েছে, একদম চকচক করছে একদম রোদে। আর ওই দেখেন দূরে মানে গাছে জানি কলা ধরছে, এটা বাংলা কলা হইতে পারে, কারণ এই গ্রামে বাংলা কলাই বেশি হয় আর কি, বাংলা কলা, সবজি কলা, এ কলা একটু বেশি হয়। ওই যে দেখেন এখানে আম গাছ, মানে গ্রামে কোনো গাছের অভাবে আপনি দেখতে পারবেন না। বারবার আমার এই আমটার দিকে কেন জানি নজর পড়তেছে, মন চাই ছিঁড়ে ফেলি, বাট অনেকগুলো ছিঁড়ছে, এগুলো এখনো কাঁচা, ছিঁড়লে হয়তো পাকলে অবশ্যই খাবো। আর আপনাদের থেকে ভিডিওটা কেমন আছে অবশ্যই